আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি তো বরাবর সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এখানে আমরা পৌষি রেস্টুরেন্ট এখানে খেতে এসেছি। তো পৌষিতে এই যে আমাদের গরম পানি আর লেবু দিয়েছে হাত ধোয়ার জন্য। তো আমরা বাসা থেকে তো গোসল টোছল করে রেডি হয়ে তারপর দুপুরে খাবার খেতে আবার চলে এসেছি। আর আমাদের হোটেলের সাথেই পৌষির খাবার দাবার অনেক উন্নত মানের। তো এখানের সবাই অন্যরকম, মানে আমরা সকালে খাইছি সেই অনুযায়ী এখানে অনেক ভালো। আর আমরা ভর্তার অর্ডার করেছি, অনেক পদের ভর্তা, এত মজার ছিল আর এই ভর্তার স্বাদগুলো এত অতুলনীয় স্বাদ ছিল। আর আমরা যেহেতু ঢাকা ছিলাম একদিন, তো ওখানে আমরা 2 দিন মানে ঢাকা থেকে তার আগে একদিন ভাত খেয়ে আসছি। তারপর আমরা এর মধ্যে আর সাদা ভাত খাই নাই। তো আমাদের এই সাদা ভাত ভর্তা মানে আমি মনে হয় যে অত জার্নির পরে মানে ভাত খাবো এটাই বড় কথা। সাদা ভাত খাবো, ভর্তা খাবো, মানে আর এত আমি যে ভর্তা দিয়ে এত ভাত পছন্দ করি। আর সেই কারণে আমি ভর্তাই অর্ডার করতে বলেছি। আর আমরা দুজনেই ভর্তা পছন্দ করি, তা ভর্তা করা হয়েছে। দেখবেন আমার প্লেটটা একদম পুরো ভর্তায় পরিপূর্ণ করে ফেলবো। তো ভালোই লাগে ভর্তা দিয়ে ভাত খেতে। আর এই জায়গার ভর্তাগুলো অনেক স্পেশাল ছিল। আর শুটকি ভর্তাটা তো সেই স্বাদ। শুটকি ভর্তাটা এখানে শুটকি ভর্তাটা করছে কি জানেন, কুচাই কুচাই কাটতে তারপর হালকা তেলে ভাজা দিয়ে হাতে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করছে। আর এই ভর্তাটা যে এত স্বাদ ছিল কারণ কাঁচা পেঁয়াজের। আর আমার কাছে তো ভর্তাটা পুরো ভর্তাটাই আমি ওই ভর্তাটা খেয়ে ফেলেছি। আর শুটকি ভর্তা বলতে আমি তো খুব পছন্দ করি। আর এই যে দেখুন ভর্তা, আমি শুটকি ভর্তাটাই আগে খাচ্ছি কারণ খুবই মজার ছিল শুটকি ভর্তাটা। একদম কাঁচা পেঁয়াজ দিয়ে আর ঝাল ঝাল করে দিয়ে শুকনো মরিচ দিয়ে করছে। তো এই ভর্তাটাই আমি আগে খাচ্ছি। আর এত মজা ছিল যা মুখে লেগেই আছে। এর স্বাদ ভোলার মতো নয়, এত মজা। আর আমি যদি আবার কখনো এখানে যাই তাহলে এই পৌষিতে যাব, পৌষিতে গিয়ে এই ভর্তার আইটেমগুলো খাবো ইনশাল্লাহ। কারণ অনেক মজার ভর্তা করতে পারে তারা, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন খাবারগুলো অনেক। কিন্তু আমি একদম সব চেটেপুটে সব ভর্তা খেয়ে ফেলেছি জানেন। আর এত মজার ছিল যা বলার মতো না। আর এখানে মাছ মাংস সব কিছু হার মানে। আর এই খাবারের কাছে মাছ মাংস কিছুই না। আর মন ভরে আমরা খেয়েছি, একদম মন ভরে। আর সাথে যে আচারটা না, বড়ইয়ের আচার, এটা ফ্রি, এটা সবাইকে দেয়, এটার দাম দিতে হয় না। আর এই বড়ইয়ের আচারটা যে কি মজা লাগছে তা বলার মতো না। আমি সব বড়ইয়ের আচারগুলো ভাত খাওয়ার পরে আস্তে আস্তে টুকটুক করে খেয়ে নেব। আর এই যে ভাতের মধ্যে একটা একটা খাচ্ছি কারণ খুবই ভালো লাগছিল। আর ভর্তাগুলো তো অসাধারণ একদম। আর এই যে 2টা চিংড়ির অর্ডার করছিলাম, চিংড়ি মাছ পছন্দ করি, বাট এই যে ভর্তা খাওয়ার পরে চিংড়ি 2টা খাইতে মন চাইতেছিল না। কিন্তু কিছু করার নাই, অর্ডার যখন করা হয়েছে তাই খেয়ে ফেলবো। তো আমার একাই খাইতে হবে। আমি একটু বেশি খেয়েছি, আমার জামাই একটু কমই খেলো, চিংড়ি মাছও নাই ভর্তা দিয়ে খাইতেছে। আমি অনিচ্ছাকৃতভাবে চিংড়ি মাছ 2টা খাইলাম, মাছ খাইলাম, মাথা খাই নাই। তারপরে খোসা সহ রান্না করলে চিংড়ি মাছের স্বাদটা আমার কাছে তেমন ভালো লাগে না। তো আমি বড়ই খাইতেছি। আর রাতে যে খাবার খাবো ঘুরবো তাও আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফিজ।